হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় একটা দুর্দান্ত বিষয় ঘটেছে, যে বিষয়টা মানে দেখবার মতো বিষয়, আলোচনা করার মতো বিষয়। বন্ধুরা, আমরা সকলেই জানি, আমরা সবসময় বলে থাকি দ্য সুপারস্টার ডিরেক্টর অফ বাংলাদেশ, সেটা হচ্ছে রায়হান রাফি। সকলে সেটাই বলেন এবং সেটা মনেও করেন এবং ঠিক মনে করেন। উনি প্রচণ্ড গুণী একজন ডিরেক্টর, আমরা সকলেই জানি। হি নোজ দ্য নার্ভ অফ বাংলাদেশ। তিনি খুব ভালো বোঝেন অডিয়েন্সের নার্ভ। এবং এর সাথে সাথে আমি এটাও যোগ করতে চাই, এটা মানতে হবে যে আপকামিং মেগা স্টার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সেও কিন্তু আপকামিং একজন মেগা স্টার ডিরেক্টর। তিনি কি করতে পারেন একটা টিজার দিয়ে কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে। তো এই দুজন ডিরেক্টর বাংলাদেশের এখন টপ মোস্ট ডিরেক্টরদের মধ্যে অলরেডি ঢুকে পড়েছে। মানে রায়হান রাফি তো ছিল, মেহেদী হাসান হৃদয় ভাই কিন্তু ঢুকে পড়েছে। আমি শিওর এটা ঢুকে পড়েছে। আমার ক্ষেত্রে তো তাই বস, তোমাদের ক্ষেত্রে কি আমি বলতে পারবো না। এখন বিষয় হচ্ছে, যখন দুজন খুব বড় মাপের মানুষ, দুজনের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক দেখা যায় অনলাইনে, আমরা খুব আনন্দ পাই। আমি সকালবেলায় উঠে একটা পোস্ট দেখে সারপ্রাইজড হয়েছি, এবং সত্যি কথা বলতে সারপ্রাইজড হয়েছি থেকেও বড় কথা, আমি খুব আনন্দ পেয়েছি। রায়হান রাফি ভাই মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার যে টিজার, সেটাকে শেয়ার করে মেহেদী হাসান হৃদয় ভাইকে অভিনন্দন জানিয়েছে। এবং এটা কিন্তু একটা প্রচণ্ড ভালো মেসেজ পাবলিকের সামনে দেয়। হ্যাঁ, আমি জানি অনেকের এটা ধারণা যে বস একটু দেরি হলো কেন, তাড়াতাড়ি তো করতে পারতো, সঙ্গে সঙ্গে করতে পারতো। তোমাদের একটা জিনিস বুঝতে হবে বস, সেটা হচ্ছে যেমন মেহেদী হাসান হৃদয় ভাই প্রচণ্ড ব্যস্ত ছিলেন নিজের এই টিজারটাকে নিয়ে, এখন আবার নেক্সট শুরু হয়ে গেছে ওনার ট্রেলার নিয়ে ব্যস্ততা, গান নিয়ে ব্যস্ততা, পরপর জিনিসগুলো নিয়ে, তেমন রায়হান রাফিও ভাই কিন্তু বেশ কটা প্রজেক্ট নিয়ে উনি ব্যস্ত। এটা কিন্তু মানতে হবে, ওনার একটু লেট হলো, বাট উনি এই যে পোস্টটা করেছেন, এটা যে কত বড় একটা মেসেজ সমাজের কাছে, যে শুধুমাত্রই বড় ডিরেক্টর হলে হয় না বস, অন্যদের যারা নতুন কাজ করছে তাদেরকে উৎসাহ দেওয়া খুব জরুরি। যদিও মেহেদী হাসান হৃদয় ভাই এতটা ট্যালেন্টেড, আমি তো পার্সোনালি ওনার সঙ্গে মিট করেছি, আর একবার দুবার না, প্রচুরবার। সো আমি ওনাকে যতটুকুনি রিড করতে পেরেছি, হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড মানে একজন ডিরেক্টর। স্পেশালি হৃদয় ভাইয়ের ভিশন খুব ক্লিয়ার, মানে আমি এটা করতে চাই, মানে ওটা করবে, ঠিক আছে। ওটা না হলে, এই অপশানটা যদি আমার না ভাল লাগে, আমি করবো না কাজটা, কিন্তু করলে ওই অপশানটা থাকতে হবে। হৃদয় ভাই এই ধরনের ডিরেক্টর। তো এটাই বলছি যে সে তো প্রচুর উইশ পাচ্ছে আম জনতার থেকে এবং বড় বড় ইন্ডাস্ট্রির মানুষদের কাছ থেকে। বাট আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল, রায়হান রাফি এই যে অনেকে কি করছে, লিটারালি এটা আসবেই। মেগাস্টার শাকিব খান এমন একজন ব্যক্তিত্ব, যার আগের সিনেমার সঙ্গে পরের সিনেমার তারপরের সিনেমার সঙ্গে তারপরের সিনেমার তুলনা আসবেই। আর তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি তার গত সিনেমার রেকর্ড তার পরের সিনেমায় ভাঙেন, তারপরের সিনেমার রেকর্ড তার পরের সিনেমায় ভাঙেন, এরমই করতে থাকেন। তো রেকর্ড ভাঙতে আজ যে কোন জায়গায় আজকে উনি, দ্য মেগাস্টার শাকিব খান। ঠিক সেরকমই আম জনতার মধ্যে একটা আলোচনা কিন্তু শুরু হয়েছিল যে রায়হান রাফি কি পারবে। প্রথমে উঠেছিল এরম যে মেগাস্টার শাকিব খানের ডিরেক্টর রায়হান রাফির ধারে কাছে মেহেদী হাসান হৃদয় পৌঁছতে পারবে না, এরম একটা কোয়েশ্চেন উঠেছিল। অনেকে তার জন্য সরিও লিখছে এখন। তো তারপরে যখন টিজার আসে, মানে সেই কথাগুলো তো ধুলোয় উড়ে যায়, মানে একটা সেকেন্ডের মধ্যে একটা ঝড় আসে, পুরো ভু বেরিয়ে যায়। তারপরে সেই মানুষগুলোর ধারণা হয়ে গেছে যে মেহেদী হাসান হৃদয় এখন কত, মানে ব্যাপারটা কি। তা সেইখান থেকে তারা তুলনায় আবার করা শুরু করে দিয়েছিল যে রায়হান রাফির উচিত একটা উইশ করা, দিনের দিন কেন করলো না, এখনও করলো না, তাহলে কি হিংসে হচ্ছে, এইসব কোয়েশ্চেন রয়েছে। আসলে বলে দিই বন্ধুরা, ইন্ডাস্ট্রির ভেতরে যারা খুব বড় বড় মানুষ, এই যেমন রায়হান রাফি ভাই, মেহেদী হাসান হৃদয়, বা আরও যারা আছেন, যারা ডিরেক্টরস, তারা কিন্তু একে অপরের মানে সিরিয়াসলি খুবই, মানে কি বলে ওটাকে, তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। কিন্তু এই ফ্যানরা কিন্তু ঝামেলা করে মরে। এই যে সুন্দর একটা বন্ডিং, যেটা আমরা মানে যেটা আমাদের দেখানো হলো অনলাইনে, ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম। রায়হান রাফি ভাই কিন্তু সচরাচর সবাইকে উইশ করে বেড়ায় না, এটাও কিন্তু ঠিক। সো তিনিও তার মানে অলরেডি ফিল করেছেন যে মেহেদী হাসান হৃদয়ের মধ্যে ওই বিষয়টা আছে। আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি, রাফি ভাই কিন্তু সকলের জন্য উইশ টুইশ করে না খুব একটা, আমি দেখেছি এটা।
কিন্তু সেইখান থেকে উনি যখন করছেন, সো সেটা বুঝতে হবে যে বস, সামওয়ান ইজ দেয়ার, দ্যাটস মেহেদি হাসান হৃদয়, কেউ একটা এসছে বস, যে রাফি ভাইয়ের মতো মানুষেরও টনক নড়িয়েছে। মানে আমি এটা মজা করে বলছি। যাই হোক, চলো, আমাদের খুব ভালো লেগেছে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। আমরা যেহেতু এই মানুষগুলোকেই ঘিরে বাস করি, আমাদের খুব ভালো লেগেছে যে দুজন বড় ডিরেক্টরের কি সুন্দর মিলমিশ। আর আমি নিশ্চিত হৃদয় ভাই এত ভদ্রলোক, আমি নিশ্চিত হৃদয় ভাই ওই উইশটার তলায় নয় রিপ্লাই করবে, আর নয় ওটাকে শেয়ার করবে, যে কোনো একটা। হৃদয় ভাই প্রচণ্ড ভালো মানুষ, এটা আমি নিশ্চিত। আমি জানি না এখন ভিডিওটা তৈরি করে ফেলছি, ভিডিওটা যাওয়ার পর দেখবো হয়তো করেও ফেলেছি, এরকম হতে পারে। তো চলো, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।